আজ রাতে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিম বেশ কিছু এলাকা জুড়ে ধেয়ে আসছে ভয়াবহ বজ্রসহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়, বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিম খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল 12 জুলাই শনিবার বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এছাড়া উত্তরাঞ্চলে বাড়তে পারে অস্বস্তিকর ব্যবসা গরম, তো কোন কোন জেলায় ব্যবসা গরম বাড়বে, বঙ্গোপসাগর বুকে পরবর্তী 7 দিনের মধ্যে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে লাইভ আকারে দেখিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান পুরুলিয়া সহ বাঁকুড়া, দুর্গাপুর, এখানে দেখুন হুরা অঞ্চল দিয়া, তারপর কাতরা ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা সহ দেখুন রাতের দিকে বিক্ষিপ্ত এখানে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিকেল নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যায়। এই মুহূর্তে ধীরে ধীরে বৃষ্টিবাহী মেঘগুলা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। এখানে খুলনা বিভাগের একেবারে পশ্চিমের দুয়াক এলাকায় অলরেডি সন্ধ্যা নাগাদ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। যেমনটা রাতে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, ভোলা, চরপেশন, গুরুনাদি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আর এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের সকল জেলায় সকাল থেকে আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় কিন্তু রয়েছে, তেমন মেঘ কিন্তু দেখা যায়নি। এই মুহূর্তে এখানে পাহাড়ি অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ হতে দেখা যাচ্ছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং কুমিল্লা সহ রাজধানী ঢাকা সহ বেশ কিছু এলাকায় দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এদিকে নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, তারপর এদিকে দেখুন এই যে মহাদেবপুর এলাকা, বগুড়া সহ তারপরে এখানে ঘোড়ারঘাট, তারপর এদিকে সরিষাবাড়ি, সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকবে। অন্যদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, এদিকে সিলেট বিভাগের আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। সিলেট এবং ছরকাই এবং বড়লেখা, কোলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ সহ। তবে পরবর্তী 72 ঘণ্টায় এখানে সিলেট সহ খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। তো পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে আগামীকাল শনিবার 12 জুলাই আমরা যদি একটু দেখি লাইভ ট্রেকিং করে, দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বিকেল নাগাদ দুপুর পর 3টা থেকে শুরু করে 4টার মধ্যে কলকাতা সহ কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। যেমনটা কলকাতা, খড়গপুর, আরামবাগ, এখানে দেখুন খোলাঘাট অঞ্চল, এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে সিলেট বিভাগের দুয়াক এলাকায় রাতের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা সহ রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। পরের 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ অঞ্চল জুড়ে। তখন কিন্তু রাজধানী ঢাকা সহ দেখুন ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, তারপর ধামরাই অঞ্চল, এদিকে শিবালয়, নাগারপুর, বেড়া, টাঙ্গাইল, মাছটাই, কালিহাটি, তারপর ভালুকা অঞ্চল, ত্রিশাল, জলকাত্র এবং এদিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি, তারপর নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা সহ এখানে অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর বিভাগের উত্তরাঞ্চল, কুচবিহার থেকে শুরু করে দিনহাটা, শীতলকুচি, জলঢাকা, লালমনিরহাট, দেবীগঞ্জ, তারপর ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে ব্যাপক বজ্রসহ ঝড় বৃষ্টি। এবং রবিবার 13 জুলাই নাগাদ এখানে সমুদ্রের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং মধ্য বঙ্গোপসাগরে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে রাজধানী ঢাকা সহ সিলেট, এখানে রাজশাহী, রংপুর, এখানে কিছু কিছু স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে। আর এদিকে চন্দননগর, কলকাতা, শিবনগর, সাতক্ষীরা থেকে শুরু করে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, দুমকা এই অঞ্চলেও
বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বজ্রের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী সোমবার 14 জুলাই ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু হালদিবাড়ি, হালদিয়া, গঙ্গাসাগর, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, আরামবাগ সহ বর্ধমান বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একেবারে উত্তরবঙ্গে গোলাপাড়া, গুয়াহাটি, শিলং, তারপর পাঠশালা, তারপর এখানে দেখুন কোচবিহার অঞ্চল, একেবারে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া পরবর্তী আমরা 5 দিনের রিপোর্টটা যদি দেখি, পরবর্তী 5 দিনে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারতের পশ্চিমবঙ্গের উপর কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, এখানে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, কাটোয়া, তারপর শান্তিপুর সহ এখানে দেখুন এখানে জলছাড়া এই অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখুন এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে দেখুন এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই যে টেকনাফ সহ, তারপর এখানে এই যে এখানে অনেক এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পরের 10 দিনে বঙ্গোপসাগরে কোনো ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই, তবে চট্টগ্রাম বিভাগের বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে প্রায় 150 মিলিমিটার পর্যন্ত। পরের 10 দিনে সিলেট এবং ময়মনসিংহ, রংপুর এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর পাশাপাশি বঙ্গোপসাগর কেমন থাকবে বর্তমান যদি আমরা একটু দেখি, ইতিমধ্যে গত কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত লঘুচাপটি এই মুহূর্তে বিদায় নিয়ে গেছে, যার কারণে বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। আগামীকাল শনিবার 12 জুলাই হাওয়ার দাপট থাকবে উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু এলাকায় 20 কিলোমিটার বা দমকা জোড়া হাওয়া যদি আমরা একটু দেখি, সর্বোচ্চ এখানে 30 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে। দেখুন এছাড়া এখানে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে দেখা যাচ্ছে না। তো একটু আমরা মেঘলা মোড় যাব, কেমন থাকতে পারে আকাশে মেঘ যদি আমরা একটু দেখি, শনিবার 12 জুলাই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। ভোর সকালে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে এবং কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতও কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রবিবার 13 জুলাই নাগাদ ঢাকা সহ অধিকাংশ এলাকায় ব্যাপক মেঘলার সঙ্গে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর আগামীকাল 12 জুলাই তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং সিলেটের দিকে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে এবং সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরমও কিন্তু থাকবে। এখানে বিশেষ করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ব্যবসা গরম থাকতে পারে। সিলেট, তারপর এদিকে বালাগঞ্জ, বড়লেখা, জাকিগঞ্জ, কোলাউড়া, জগন্নাথপুর, ছাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, তারপর ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, তারপর এখানে বাহাদুরবাদ, এখানে দেখুন শিলিমারি, পীরগঞ্জ, এছাড়া রংপুর, সাইদপুর সহ জলঢাকা, খারলে এই অঞ্চল জুড়ে প্রচণ্ড আকারে যে ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। তো নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।